হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। আর আজ আমরা কথা বলবো ইস্টবেঙ্গল ভার্সেস এফসি গোয়া ম্যাচ প্রিভিউ নিয়ে, আর ট্রফির সাথে ফটো সেশন নিয়ে চরম অব্যবস্থা সেই সকল বিষয় নিয়ে। ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া দুই দলই আগের দুবারের সুপার কাপ চ্যাম্পিয়ন। গোয়া 2025-এর আর ইস্টবেঙ্গল 2024-এর। অর্থাৎ এই বছরের সুপার কাপ ফাইনাল হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন, এক প্রকার তা বলাই যায়। ম্যাচটি কাল গোয়ার জেএলএন স্টেডিয়াম ফতোরদায় ঠিক সন্ধে 7:30টার সময় অনুষ্ঠিত হবে। ম্যাচটি লাইভ দেখা যাবে জিও হটস্টার আর স্টার স্পোর্টস খেল টিভিতে। এবার ডাইরেক্ট ম্যাচ প্রিভিউয়ে এলে দেখো, দুই দল ইস্টবেঙ্গল আর গোয়া এই ম্যাচে দুরকম অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে নামবে। যে দল এই ম্যাচে সাহসী ডিসিপ্লিনড ওয়েতে খেলতে পারবে সেই দলই জিতবে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অ্যাডভান্টেজ যদি তাদের সুপার কাপ আগেও চ্যাম্পিয়ন হওয়ার এক্সপিরিয়েন্স, মিডফিল্ড ট্রায়োর অসাধারণ ফর্মে থাকা কিংবা মিডফিল্ডার ডিফেন্ডারদের কন্টিনিউয়াসলি গোল পাওয়া হয়, তবে ডিসঅ্যাডভান্টেজ হলো কোচ অস্কারের না থাকা কিংবা হিরোসির মতো স্টার স্ট্রাইকারের গোল না পাওয়া। এখন ইস্টবেঙ্গলের ফার্স্ট 11-এর কথা এলে গোলে গিল, রাইট ব্যাকে রাকিব, লেফট ব্যাকে জয়গুপ্তা। তবে সে যদি ফিট না থাকে তাহলে লালচুননুঙ্গা, রাইট সেন্টার ব্যাকে সিভিলি, লেফট সেন্টার ব্যাকে আনোয়ার, মিডফিল্ডে মিগুয়েল, রশিদ, সল, আর আপ ফ্রন্টে রাইট উইংয়ে মহেশ, লেফট উইংয়ে বিপিন আর নাম্বার 9-এ হামিদ। আর যদি একান্তই হামিদ না খেলতে পারে তবে ডেভিড একটা ভালো অপশন। এবার এফসি গোয়ার কথা এলে তাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো হোম সয়েলে তারা খেলতে পারছে। আর ডিসঅ্যাডভান্টেজের কথা এলে তারা প্রথমেই এক বিদেশি কম নিয়ে মাঠে নামবে। ইকের রেড কার্ডের জন্য এই ম্যাচে থাকছে না, যদিও রেড কার্ডের কারণ খুবই বিতর্কিত, তবে এই বিষয়ে আমরা আর যাচ্ছি না। তাছাড়াও গোয়ার নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশের ইনজুরির কারণে না থাকা কিংবা দলের পুরো ডিফেন্স বিভাগেই আফটার 60 মিনিট যথেষ্ট টায়ার্ড হয়ে পড়া মুম্বাই সিটি ভার্সেস এফসি গোয়া ম্যাচেই তা আমরা দেখেছি, সেটাও একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। এবার গোয়ার ফার্স্ট 11-এর কথা এলে গোলে ঋত্বিক তিওয়ারি, লেফট ব্যাকে আকাশ সাংওয়ান, রাইট ব্যাকে রুনি খারবুডন, সেন্টার ব্যাকে পল আর টিমর, মিডফিল্ডে বোরহা আর আয়ুষদেব ছেত্রী, রাইট উইংয়ে বরিস, লেফট উইংয়ে ব্রাইসন আর দুই সেন্টার ফরওয়ার্ডে সিভেরিও টোরো আর ড্রাজি, অর্থাৎ 4-4-2 ফরমেশন। এবার কোন কোন প্লেয়ার ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে সেই নিয়ে কথা বললে ইস্টবেঙ্গলের পক্ষে রশিদ কিংবা ফরওয়ার্ডে হামিদ খেললে তার উপর অনেক কিছু নির্ভর করবে। অপরদিকে গোয়ার বোরহা কিংবা সিভেরিও টোরো নিজেকে ইস্টবেঙ্গলের সামনে আবারও প্রমাণ করতে চাইবে, যেটা ম্যাচটাকে আরো কম্পিটিটিভ করবে। ইস্টবেঙ্গল চাইবে সন্দেশে না থাকাটাকে এক্সপ্লয়েট করতে, অপরদিকে গোয়া চাইবে লেফট ব্যাকে লাল খেললে সেখান দিয়ে আক্রমণ গড়ে তুলতে। তবে মাঝমাঠ যে জিতবে সেই ম্যাচ জেতারও খুব কাছে চলে যাবে। তবে কোনো পক্ষই সিলি গোল মিস করলে চলবে না, স্পেশালি হিরোসির। অপরদিকে ম্যাচের আগে ট্রফির সাথে দুই দলের কোচ ক্যাপ্টেনের যে ফটোশুট হয় গতকাল তা হয়নি। কারণ হিসেবে ইন্ডিগোর বিমান বিভ্রাটের কারণে গোয়ায় ট্রফি না পৌঁছানোকেই দায়ী করা হচ্ছে। তবে আগে থেকে কেন ট্রফি পৌঁছানোর জন্য যথোপযুক্ত ব্যবস্থা করা হলো না, এই প্রশ্ন থাকবেই। তোমাদের কি মনে হয় কালকের ম্যাচের রেজাল্ট কি হবে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে আরো মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।